আসসালামু আলাইকুম। আরেকটি ভিডিওতে এসেছি আপনাদের প্রশ্নের ভিত্তিতে। আপনারা একজন প্রশ্ন করেছেন, আসসালামু আলাইকুম স্যার, যে কোনো ফোবিয়ার জন্য ওষুধ কতদিন খেতে হয় আর এই ওষুধগুলো কি সাইড এফেক্ট আছে কিনা। এটা একটা বেগ প্রশ্ন কেন বললাম, কারণ মনে করেন মানসিক রোগের যে ধরনটাই থাকুক না কেন, প্রথমেই আইডেন্টিফাই করতে হয় তার স্পেসিফিক রোগটা কী। এটা হলো সাইকিয়াট্রিস্টরা করেন। আপনি যদি ফোবিয়া বলেন, আপনি তো জানেন ফোবিয়ার অনেক ধরন আছে। ক্লাস্ট্রোফোবিয়া থেকে শুরু করে হাইট ফোবিয়া, সোশ্যাল অ্যাংজাইটি বা সোশ্যাল ফোবিয়া যেটা বলা হয় থাকে। এছাড়া অন্যান্য যে ফোবিয়ার টাইপগুলো আছে, আপনার স্পেসিফিক কোনটা হচ্ছে, এটা হলো প্রথম বিষয় যেটা জানার। দ্বিতীয়ত হচ্ছে যে ফোবিয়াটা কতদিন ধরে চলছে, এটা একটা বিষয়। ৩ নম্বরে হচ্ছে যে আপনি যে ফোবিয়ার ভিতর দিয়ে যাচ্ছেন, সেক্ষেত্রে আপনার সামাজিকভাবে আপনার সম্পর্কটা কেমন যাচ্ছে অন্যদের সাথে, আপনি মানসিকভাবে নিজে কেমন আছেন, সেটা খুবই গুরুত্বপূর্ণ। আপনার এর কারণে আপনার শারীরিক কোনো প্রবলেম হচ্ছে কিনা, সেটা খুবই গুরুত্বপূর্ণ। এই বিষয়গুলো যখন ধরা যাবে, তখন আপনার ওষুধের চিকিৎসা লাগবে না কাউন্সেলিং বা সাইকোথেরাপি, সেটা কিন্তু নির্ধারণ করা যায়। এখন আপনি যদি ওষুধ খান, আপনি যে সাইকিয়াট্রিস্টের কাছ থেকে এই ওষুধগুলো খাচ্ছেন, আশা করি সেটাই খাচ্ছেন। আপনারা আবার ভুল করে কখনোই ফার্মেসিতে গিয়ে এই ধরনের ওষুধ খাবেন না, এটা আপনার অনেক বেশি ক্ষতি হবে। যে সাইকিয়াট্রিস্ট গিয়েছেন, তিনি কিন্তু ইনিশিয়ালি আপনাকে এমএসসি করেছে, অর্থাৎ মেন্টাল স্টেট এক্সামিনেশন। এর মাধ্যমে আপনার বর্তমানে শারীরিক, মানসিক এবং সামাজিক যে প্রেক্ষাপট চিন্তা করে আপনাকে কিছু ওষুধ দিয়েছে। আপনার হাইট, ওয়েট, আপনার অন্য কোনো সমস্যা আছে কিনা, এগুলো কিন্তু তিনি আইডেন্টিফাই করে এমএসসি করে ডায়াগনোসিস করে তারপরে ওষুধটা দিয়েছেন। আপনি আমার এই যে ইউটিউব চ্যানেলে আপনি প্রশ্নটি করেছেন, আপনি যদি অন্য জায়গাতে করেন, তারা যদি এই প্রশ্নটা কোনোভাবে স্পেসিফিকভাবে দেওয়ার চেষ্টা করে এবং দিয়েই ফেলে, এটা কিন্তু আপনার জন্য ক্ষতিকর একটা বিষয় হতে পারে। সো এই বিষয়গুলো আপনি প্রশ্ন করবেন না কখনই, বরং আপনি বা আপনারা যারা এই ধরনের প্রশ্ন করেন, তারা সবসময় যেই চিকিৎসকের কাছ থেকে চিকিৎসা নিচ্ছেন, তার কাছ থেকে এটা জেনে নেবেন। সে ওই জিনিসগুলো ভালোভাবে বলতে পারবেন। তো আরেকটা বলছেন যে এই ওষুধগুলো কি সাইড এফেক্ট আছে কিনা। এখন কথা হলো, সাইড এফেক্ট আছে কিনা এটা কিভাবে বুঝবো? সাইড এফেক্ট কখন হয়? যখন প্রবলেম যেটা বা যে রোগটা হয়েছে, সেই রোগের অনুযায়ী যে চিকিৎসার যে ধরনটা সেভাবে হয় না, অথবা তার রোগ হয়েছে একটা, ওষুধ খাচ্ছে, হয়তোবা অন্য একটা ওষুধ খাচ্ছে, বা এমন হতে পারে তার পাওয়ার লাগবে এতটুকু কিন্তু সে খাচ্ছে আরও বেশি বা কম, তখন কিন্তু এটার সাইড এফেক্ট হতে পারে। এখন এটা কিন্তু এটার প্রশ্ন একটু ভেগ, হ্যাঁ, এটা কিন্তু বলা যায় না যে আপনার এতদিন ওষুধ খেতে হবে। তবে আমি একটা জিনিস আমি বলি, আপনি যে ওষুধ যার আন্ডারে থেকে খাবেন, সে যতদিন বলবে সেই অনুযায়ী আপনি ওষুধটা খাবেন। আপনার প্রবলেম যদি শেষও হয়ে যায়, যে আপনার কোনো রোগ নেই, সমস্যা নেই, তারপরও ওই যে সাইকিয়াট্রিস্ট থাকবে, সে যেভাবে বলবে সেভাবেই আপনি চিকিৎসা নেবেন। কেননা সে আপনার অবস্থানটা বুঝতে পারে। এতদিন চিকিৎসা নিচ্ছেন, কোন ওষুধ দেওয়ার পর আপনার কী কী লক্ষণগুলো কমে গিয়েছে, কী কীগুলো বেড়েছে, এর মাধ্যমে কিন্তু সে পরবর্তী চিকিৎসাটা কন্টিনিউ করতে হবে। আপনার সমস্যা যদি একদম নাও থাকে, তাহলে ধরে নেবেন 2, 4, 6 মাস, 1 বছর আপনার চিকিৎসা চলবে এইভাবে। সো এই হচ্ছে আপনার প্রশ্নের উত্তর। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আসসালামু আলাইকুম।